So last class we did discuss the radioactivity. Some of the content we haven't touched, we couldn't touch because of the lack of time. Inshallah, today we're going to finish it. And let's summary the whole part again, starting from the first part, section 5.2.1, detection of radioactivity. So এখানে বলতেছে demonstrate understanding of background radiation. So আমরা last দিন এটা নিয়ে খুব বেশি আলোচনা করি না, আমি just discuss করে নিই. Background radiation is something, a radiation that already exists in the nature because of the factors we create or because of the factor given by the nature. খেয়াল করো দুটো ওয়ার্ড আমি এখানে ইউজ করেছি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল, but both of them are source of background radiation. One is, let's say, cosmic ray. We receive cosmic rays from the star, right? And it's a source of background radiation. That is radon gas. It's a source of background radiation. So these sources are example of natural background radiation. Data due to nature it exists in the surroundings. যেখান থেকে আমরা radioactivity পাই. Clear? So এই ধরনের natural background radiation গুলোকে আমরা আইডেন্টিফাই করলাম দুই একটা। আর কি রয়েছে, let's say building, concrete, stones, এগুলো থেকেও radioactivity আসে, even from human body radioactivity আসে. So these are all example of background radiation, but these are all what, man-made or natural? It's natural. There are some man-made reasons. Let's say we use sterilization, X-ray, gamma ray in our medical purpose, security purpose. Sterilization is something like killing microorganism for the equipments you're gonna use later. Let's say syringe. এই যে আমরা ইনজেকশন নিতেছি, কোভিড এর ভ্যাকসিন নিতেছি, দেখবা প্রত্যেকের জন্য একটা করে সিরিঞ্জ ইউজ করতেছে, এবং সিরিঞ্জটা একটা সিলড প্যাকেটের মধ্যে থাকে, রাইট? সিলড প্যাকেটের মধ্যে কেন থাকে? এমনি রেগুলার পলিথিনের প্যাকেটের মধ্যে দিলে কি সমস্যা? বিকজ তখন যেটা হতো যে এয়ার পার্টিকলস গুলো রয়েছে, এয়ার পার্টিকলস এর সাথে যে মাইক্রো অর্গানিজম গুলো রয়েছে, এগুলো দে কুড হ্যাভ রিচ দি সিরিঞ্জ ইজিলি, এন্ড যখন এই সিরিঞ্জটা আমার বডিতে পুশ করা হতো তখন একটা ইনফেকশন হওয়ার পসিবিলিটি থেকে যেত। রেদার যেটা করা হয়, সিরিঞ্জ গুলোকে প্যাকেট করার পর এর মধ্য দিয়ে গামা পাস করা, গামা ডিকে। কি পাস করানো হয়? গামা ডিকে। গামা ডিকের কাজটা কি? ইট কিলস অল মাইক্রো অর্গানিজম ইনসাইড। তাহলে প্যাকেটের মধ্যে সবগুলো মাইক্রো অর্গানিজম গুলোকে যদি সে কিল করে ফেলে, আমি কিন্তু আর এটাকে প্যাকেটটাকে আর ছিঁড়ে ফেলতেছি না বিফোর ইউজ, জাস্ট যখন ইউজ করবো তখন আমি এটাকে চিনতেছি। তার মানে কি, নো এয়ার ক্যান গো ইনসাইড, thereby no microorganism, living microorganism can go inside foreign particle. Anyway, thereby it's become kept intact, full, fresh, ready to use. এটাকে আমরা বলছি স্টেরিলাইজেশন। যেরকম মেডিকেল যত ইকুইপমেন্ট আছে সাধারণত এদেরকে স্টেরিলাইজ করে তারপর ইউজ করা, রাইট? সো এটা হচ্ছে আমাদের স্টেরিলাইজেশন। তাহলে দেখো, স্টেরিলাইজ করার সময় বা এক্সরে করার সময় বা ট্রিটিং ক্যান্সারের সময় বা অন্যান্য ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কিন্তু রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করি। তো এই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স গুলো দিস আর ম্যান মেড। ফুড, ড্রিঙ্কস, এগুলো প্রিপারেশনের জন্য উই ইউজ রেডিওঅ্যাক্টিভিটি, রাইট? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার ওয়েপন্স, এগুলোতে আমরা কি ইউজ করি? রেডিওঅ্যাক্টিভ, যেগুলো অ্যাকচুয়ালি কি ম্যান মেড, রাইট? দিস ইজ নট দি ন্যাচারাল থিং, দিস আর ম্যান মেড থিংস। So all are examples of background radiation. Because let's say কোন একটা অবজেক্টে রেডিওঅ্যাক্টিভিটি আমি মেজার করতে চাই, let's say it is the cell phone, it is my cell phone, যেটা আমি রেডিওঅ্যাক্টিভিটি লেভেল বের করতে চাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স কিনা, সাবস্টেন্স হলে কতটুকু রেডিওঅ্যাক্টিভ সেটা, রাইট? সো আমি কি করব, সবার আগে উইদাউট দিস সেল ফোন আমি এই রুমের মধ্যে রেডিওঅ্যাক্টিভিটি মেজার, মেবি ইনক্লুডিং ইউ। তো জিএম টিউবে যে রেটিংটা দিবে, জিএম টিউবের যে ডেটা দিবে, এই ডেটা থেকে আমি যে অ্যাক্টিভিটিটা পাবো, ইট ইজ দি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। জিএম টিউব, গিগার মোলার টিউব, যেটাতে রেডিওঅ্যাক্টিভিটি মেজার করা যাচ্ছে, অ্যাপ্লাই আসবে একটু পরে। সো দেখো, যে টিউব দিয়ে রেডিওঅ্যাক্টিভিটিটা মেজার করা হয় এটাকে আমরা বলতেছি জিএম টিউব। সো জিএম টিউবের থ্রুতে, খেয়াল করো ওয়ার্ড গুলো, জিএম টিউবের থ্রুতে উইদাউট দি সাবস্টেন্স, আমি যদি মানে যে সাবস্টেন্সটাকে আমি মেজার করতে চাচ্ছি, উইদাউট দি সাবস্টেন্স আমি যদি এখানকার এই এনভায়রনমেন্টের রেডিওঅ্যাক্টিভিটি মেজার করি, দিস ইজ দি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এবার উইথ দি সাবস্টেন্স আমি আবার অ্যাক্টিভিটি মেজার করব,
এখান থেকে আমি চাইলে আমার যে সাবস্টেন্স এটার অ্যাক্টিভিটি আমি বের করে ফেলতে পারবো জাস্ট বাই সাবট্রাক্টিং উইথ মাইনাস উইদাউট মাই অবজেক্ট, রাইট? ডান। অর এটাকে আমরা সিম্পলি বলি কারেক্টিং ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, রাইট? ইনিশিয়াল মাইনাস দি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বিকজ ফাইনালে আমি কি করেছি, অর ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ডিপেন্ডিং অন কখন তুমি অবজেক্টটাকে ইন্ট্রোডিউস করছো। অবজেক্টটাকে যদি ইনিশিয়ালি ইন্ট্রোডিউস করা থাকে, দিস ইজ ইনিশিয়াল মাইনাস ফাইনাল। অবজেক্টটাকে যদি আমি পরে ইন্ট্রোডিউস করি, দিস ইজ ফাইনাল মাইনাস দি ইনিশিয়াল। The key thing is background radiation has to be corrected. Corrected মানে কি? Background radiation has to be subtracted from the data you received with the source. Otherwise, তোমার এখানে ব্যাকগ্রাউন্ডের ডেটাটা তুমি কাউন্ট করে ফেলবা, which is going to be wrong. So এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট, বাট দ্য মেজর অ্যাসপেক্ট হিয়ার তারা যেটা বলতে চাচ্ছে, ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, which is কোত্থেকে এই রেডিয়েশন গুলো মেইনলি আসে এবং তাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং আমাদের নেয়। যেমন আমরা মাত্র বললাম কসমিক রেজ, it comes from the stars, right? And then we also say the other radiation coming from the star, ultraviolet radiation, and the IR radiations. These are all radiations, right? But এখানে background radiation যে radioactivity বলতেছি আমরা, এখানে আমরা alpha, beta, gamma mainly তিনটা radiation কে consider করতেছি. So still here, cosmic ray is a source of background radiation. Radon gas environment এ প্রচুর রয়েছে, and radon gas is an example of background radiation. Concrete, stones, food, drinks, human, then these are all examples of background radiation. Man-made laws like X-ray, gamma ray যেখানে সোর্স আমরা রাখি, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটা ওয়ান অফ দ্য কি রিজন। তো নুসরা, ক্লিয়ার বাবা? Yes, sir. Yes, আপনার ক্যামেরাটা একটু অন করে নিন কিছুক্ষণের মধ্যে, প্রিপারেশন নিয়ে নেন। আপনার তো আমার সাথে এরকম কন্ট্যাক্ট ছিল যে আপনি নেক্সট ক্লাস থেকে ক্যামেরা অন করে আসবেন। Okay, ঠিক আছে, sir. Give me a few minutes. আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি 2 মিনিট পরেই যান, আমি একটু আলোচনাটা একটু সামনে আগাই। সো ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ দি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন একটা লেভেলে আমাদের এখানে আমরা ক্লিয়ার করলাম। তো পাস্ট পেপার সলভিং এ গিয়ে আমরা দেখবো অ্যাকচুয়ালি দিস আর কোয়াইট ইজি স্টাফস, খুব বেশি হার্ড কোশ্চেন এখান থেকে তারা আস্ক করে না। Describe the detection of alpha particle, beta particles, and gamma rays. Beta plus are not included. Beta minus particle will be taken to refer to beta minus. So beta particle ke amra বা beta minus particle ke amra beta decay হিসেবে কনসিডার করব, বিকজ beta plus টা আমরা এখানে কনসিডার করি না। আমরা এটা LLC তে শিখি। ইনফ্যাক্ট AS এর লাস্ট পার্টটাতে আমরা beta minus particle শিখি। AS হ্যাঁ, beta particle হচ্ছে, বলে দিই, beta particle is quite simple. একটা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, এটাকে আমি খুব ইন্টারেস্টিংলি এক্সপ্লেন করি, আমি ওটাই লাস্ট দিন মোটামুটি একটা লেভেলে করছি। আইজিসিএসসি এডএক্সেল এর কিছু ডিসকাশন আছে আলফা বেটা ডিকে রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন, আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ। সো ওই পার্টটাতে যেটা আমি এক্সপ্লেন করেছি আমি একটু শর্টলি বলে দিই। কোন একটা ফ্যামিলির মধ্যে যদি কোনো অশান্তির কারণে দুটো ছেলে দুটো মেয়ে ফ্যামিলি থেকে বের হয়ে যায় উইদাউট ড্রাইভার, মেটস ইত্যাদি ইত্যাদি, এটাকে আমরা বলি আলফা ডিকে। দুটো ছেলে দুটো মেয়ে, দুটো ছেলেকে যদি আমরা প্রোটন বলি এবং দুটো মেয়েকে যদি আমরা নিউট্রন বলি, তাহলে এই যে দুটো প্রোটন দুটো নিউট্রন বের হয়ে আসছে একটা স্ট্রাকচার থেকে, দিস ইজ আলফা ডিকে উইদাউট এনি মেটস অর ড্রাইভার, যেটাকে আমরা বলছি ইলেকট্রন। সো ইউ সি দ্যাট আলফা ডিকে ইজ সামথিং, দুটো প্রোটন দুটো নিউট্রন কোন একটা স্ট্রাকচার থেকে কোনো রিজনে বের হয়ে আসা বিকজ অফ ইটস আনস্টেবিলিটি, এটাকে আমরা বলছি আলফা ডিকে। এবং আমরা বলেছিলাম আলফা ডিকে ইজ সামথিং যে ডিকেটা হলে সাধারণত অ্যাটমিক স্ট্রাকচারে কিছু চেঞ্জ আসে, অ্যাটমিক নাম্বার এন্ড মাস নাম্বারে কিছু চেঞ্জ আসে, কিছু পরিবর্তন আসে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক নুসরাকে আমরা একটু অ্যালাউ করি 2 মিনিটস। নুসরার ক্যামেরাটা অন হলে আমি আমার ক্যামেরা অন করে এটা আমি একটু ডিটেইলস আলোচনা করব আজকে আবার ইনশাআল্লাহ। তো নুসরা, আপনি একটু আপনার ক্যামেরাটা প্রিপেয়ার করেন, আপনার ক্যামেরা প্রিপেয়ার হলে আমরা রেকর্ডিংটাকে রিজিউম করব। ওকে, my name means mentor, that's why I'm Mental. Okay. I'm a teacher, right? So, sir, I heard something else. Okay, a mentor. Sir, I heard mental. I'm so sorry. I meant to be a teacher, so I'm a mentor, right? And that's why Yes, I sir, mentor fit you. know physics, and that makes sense, right?
ওকে, Yes, sir. মানে যদি আমরা একটু খেয়াল করি, describe the detection of alpha particle, beta particle and gamma rays. Beta plus are not included. Beta minus particle will be taken to refer to beta minus. So এটাতে যাওয়ার আগে আমরা একটু দেখবো যে আলফা পার্টিকেল, বেটা পার্টিকেল and গামা পার্টিকেল এগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, and ইনশাআল্লাহ তারপর আমরা তাদেরকে ডিটেক্ট করতে হয় কিভাবে এটা আমরা দেখবো। So if I turn on my camera and pin it for the sake of record, then I think you'll see a diagram যেটা আমরা already draw করে ফেলেছি. So let's imagine this is carbon 14 6 setup. Though carbon 14 6, again I repeat, carbon 14 will not decay out, right? Let's say it decays, we imagine, or it may be, but we're not concerned about whether they decays up or not. We give it as an example, right? So let's draw an atom. Let's say an atom in nucleus draw করছি, not the whole atom. Nucleus টা অনেক ছোট হয়, এমনি atom অনেক ছোট, nucleus টা আরো অনেক ছোট। So এখানে এই blue গুলো হচ্ছে আমার proton, green dots these are neutrons. So if it is such, we have 1 2 3 4 5 and one more 6, right? 4 to 6. So its atomic number is 6 or proton number is 6, right? আমরা জানি নাম্বার অফ প্রোটন হলো কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার যেটা প্রোটন নাম্বার এইটাই। সো এখানে কয়টা প্রোটন রয়েছে? 6টা। এটার অ্যাটমিক নাম্বার কত? 6। কয়টা নিউট্রন রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা নিউট্রন রয়েছে। তাহলে 8 আর 6 দুটোকে আমি যদি যোগ করি আর কি পাবো? মাস নাম্বার, which is the number of nucleons। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যেগুলো থাকে এগুলোকে আমরা বলি নিউক্লিয়ন। তাহলে কয়টা নিউক্লিয়াস আছে এখানে? 14টা। এটাকে আমরা বলতেছি মাস নাম্বার। তাহলে মাস নাম্বার থেকে আমরা নিউট্রন নাম্বার বের করে ফেলতে পারি কিভাবে? মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, which is proton plus neutron minus proton। এটা আমরা ডিটেইলস কত ক্লাস দেখেছি, তাই না? বা তোমরা অলরেডি কেমিস্ট্রিতে দেখো। if it is this setup, কোন কারণে যদি এই প্রোটন নিউট্রন গুলো যদি স্টার জলসা অথবা স্টার সিনেপ্লেক্স বা স্টার প্লাস এসব চ্যানেল দেখে অভ্যস্ত হয় এবং নিজেদের মধ্যে ডিসিশন নেয় যে ইনাফ ইজ ইনাফ, আমাদের নিজেদের সংসার আছে, বাচ্চাদের ভবিষ্যৎ আছে, হাজবেন্ড ওয়াইফ চিন্তা করে যে আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমাদের সংসার থেকে আলাদা হইতে হবে, পুরোপুরি চাচা চাচি ওরা এভাবে আসছে, ফ্যামিলির মধ্যে থাকে। আরো সুন্দর করে এক্সপ্লেন করা হচ্ছে আমার এই এডেক্সেল ইয়েটাতে, লেকচারটাতে, আলফা বিটা ডিকে তোমরা একটু দেখে নিও। আমি জাস্ট বললাম যে কোনো কারণে ফ্যামিলির মধ্যে যদি এরকম অশান্তি হয়, shall I give a little more example? Sorry, let's say idrak, idrak, one example is be happy, okay fine, let's say idrak তার ফ্যামিলিতে এলা হলো ইদ্রাকের বাবা, let's say এটা ইদ্রাকের দাদা, ইদ্রাকের চাচা, এটা ইদ্রাকের বড় ভাই, এটা ইদ্রাক, এটা হলো লেটস সে ইদ্রাকের ছোট ভাই, হ্যাঁ সবাই বলবো ছোট ভাই, পরে বলছি ওয়াইফ আসতেছে, ছোট ভাই। এগুলো হচ্ছে ওদের ওয়াইফ মেয়ে সব মিলে, দাদি চাচি, রাইট, সব একসাথে। এখন এই পার্টিকেলটা এখানে ছিল না, এই পার্টিকেলটা এখানে ছিল, সো কোনো কারণে যদি এই পার্টিকেলটা এখানে চলে আসে, একটা নিউট্রন এখানে চলে আসে, যেটা হচ্ছে ইউরেনিয়ামের জন্য হয়, লাইক ইউরেনিয়াম 236 and 92, এটা কোনো কারণে যদি একটা ফাস্ট মুভিং নিউট্রনকে অ্যাবসর্ব করে, ইজ বিকাম ইউরেনিয়াম 297, তখন অ্যাকচুয়ালি সে আলফা ডিকেটা দেয়। সো এখানে 297, সো সরি 237, রাইট। সো এটাকে আমরা এখানে নিয়ে আসতেছি না, আমরা জাস্ট বলতেছি কোনো কারণে এখানে একটা নিউট্রন নাম্বার বেড়ে গেছে, মানে ইন্ট্রাককে বিয়ে করা হয়েছে। আর ইন্ট্রাককে আমার ইনকাম করে অনেক টাকা, এই ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করে ইন্ট্রাক, মাসে 1 কোটি টাকা ইনকাম, আর বাকি সবাই মিলে 10 লাখ টাকা ইনকাম। এখন সবাই মিলে সেম খাবার খায়, এটা ইন্ট্রাকের বইয়ের সত্য। ইন্ট্রাকের বউ বলতেছে সবাই একই খাবার কেন? আমার বাচ্চারা যে যে মাসে 10,000 টাকা ইনকাম করে, সে ওই বাটার নান খাচ্ছে, বাটার দিয়ে ব্রেড খাচ্ছে রেগুলার, আমার বাচ্চা ওইটাই খাচ্ছে না, এটা হতে পারে? আমি এটা মানি। আমার একই ফ্ল্যাটের মধ্যে এত গিঞ্জি মিঞ্জি আমার ভালো লাগছে, বড় ফ্ল্যাট থাকবো, নিজেদের ফ্ল্যাটে থাকবো, আর কত আর কত আর ভালো লাগতেছে। সো ইদরা বুঝাতেছে যে দেখো একসাথে থাকলে এই সুবিধা ওই সুবিধা। আর ওর বউ তার শাশুড়ির মাথা থেকে একটা পয়জন নিয়ে আসছে, তারা জানতে যে এনিওয়ে আই এম নট অ্যাটাকিং ইউ গাইস, কুহু নুসরা, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড হাউ পাওয়ারফুল। সো তারা বাসা থেকে মন্ত্র নিয়ে আসছে,
যে তোর টাকা, তোর ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে বড় হইতেছে, এদেরকে ভালো স্কুলে পড়াতে হবে, তোর হাজবেন্ড মারা গেলে তুই কি করবি, রাইট? টাকা পয়সা জমা, একটা বাড়ি গাড়ি কর, একটা বাড়ি কর, নিজের একটা বাংলো বানা, একটা ডুপ্লেক্স বানা, সোসাইটিতে একটা স্ট্যাটাস আছে, একটা দামি গাড়ি কেন, ইত্যাদি ইত্যাদি। ইদ্রাকের ওয়াইফ চাচ্ছে এই ফ্যামিলি থেকে এটাকে ইদ্রাককে সরায় নিয়ে আসতে, সো ডাজ many of the costs may be cut down and she can store plenty of money to buy these and that. So অনেক বুদ্ধি দেওয়ার পর ইদ্রাক চায় না, ইদ্রাক ভালো ছেলে, ইদ্রাক শুধু টাকায় বেশি ইনকাম করে না, ইদ্রাকের মনটাও বড়। ইদ্রাক চায় যে দূর টাকা পয়সা না হতো, কিন্তু আমি আমার ফ্যামিলি, কিন্তু তার ফ্যামিলি, তার যে ওয়াইফ, সে ফাইনালি এই কনক্লুশনে আসছে, ইদার তুমি তোমার বাবা মার সাথে অথবা তুমি আমার সাথে। আমি বাবার বাড়ি চললাম, তুমি যদি আলাদা হও, রাইট, তাহলে তুমি আমার নিতে যাবে, আদারওয়াইজ যাও। ইদ্রাক, একটা ছেলে একটা মেয়ে আছে, কি করবে? ছেলে মেয়ে ছাড়া তো ভালো লাগে না, বউ ছাড়া ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে ছাড়া। ইদ্রাক বাধ্য হয়ে তার ফ্যামিলিকে বুঝাইছে যে দেখো, আমি আর পারলাম না, তোমাদের এই ঝামেলা অনেক চেষ্টা করছি। তার ফ্যামিলিও বলতেছে যে বাবা, আমরা জানি তুই ভালো মানুষ, তুই আলাদা হয়ে যা। তারাই তাকে ফোর্স করছে। ইদ্রাক এট দি এন্ড, এই ইদ্রাক তার ছেলে, তার মেয়ে, তার ওয়াইফকে নিয়ে কি করছে, এই সংখ্যাটাকে আলাদা করছে। এটা হলো ইদ্রাকের নিউক্লিয়ার ফ্যামিলি, যেটা এই স্ট্রাকচার থেকে বের হয়ে আসে। এটা এখান থেকে বের হয়ে আসে। দেখো, এটা এখান থেকে বের হয়ে আসার আগে এখানে কি কি ছিল? এখানে প্রোটন ছিল 6টা, এন্ড নিউট্রন প্রোটন মিলে নিউক্লিয়াস ছিল 14টা, রাইট? সো এই স্ট্রাকচারটা যদি এখান থেকে বের হয়ে যায়, it doesn't exist anymore, right? If it doesn't exist anymore, then খেয়াল করো তো এখানে প্রোটন নাম্বার কয়টা এখন? 1 2 3 4। এজন্য আমরা এখানে এই x পার্টিকেল যেটা ফর্ম হবে, এটার অ্যাটমিক নাম্বার কত হবে? 4। প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার। and nuclear number কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10. You see, the nuclear number of the mass number is 10. অর্থাৎ ইদ্রাক তার ছেলে মেয়ে বউ সহ সংসার থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাকি যে ফ্যামিলি মেম্বার, এটা হচ্ছে the mass number, and this is the new family. I don't know the name yet, তারা এখনো নামকরণ করে নাই, but this is the new family. আগে ছিল কি? কার্বন। বের হয়ে আসছে কি? ইদ্রাক প্লাস প্লাস। কেন ইদ্রাকের পাশে শুধু প্লাস প্লাস দেখা যাচ্ছে? বিকজ তার ফ্যামিলি বলছে যে তুমি আলাদা হচ্ছ, ঠিক আছে, আমরা তোমাকে আলাদা করতেছি, ঠিক আছে, আমরাই তোমাকে পুশ করতেছি, ঠিক আছে, কিন্তু আমাদের ড্রাইভার আর কাজের মেয়ের তোমাকে দিব। সো নো ড্রাইভার, নো কাজের মেয়ে, therefore it is plus plus. The necessary thing, electrons, you need to make a family, right? So Idrak is seeking for two helping hands, two mates. That's why it's plus plus, because no electron was there with Idrak. This is what the alpha decay actually is. অর্থাৎ একটা স্ট্রাকচার থেকে কোনো কারণে, কোনো আনস্টেবিলিটির জন্য, কোনো কারণে, আমি কারণটা এক্সপ্লেইন করব একটু পরে, if two neutron, two proton, yes, splits away, yes, given away, এটাকে আমরা বলতেছি আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলের ক্ষেত্রে যেহেতু এখানে দুটো প্রোটন এবং দুইটা নিউট্রন আছে, which is mass number is 4, এইজন্য এটাকে আমরা বলতেছি helium plus plus. Why is helium plus plus? Because helium also has atomic number of 2 and mass number of 4. Why is plus plus, by the way? Because it doesn't have any electron. It doesn't have any electron. It does have only 2 protons. That's why it is helium plus plus. এই helium plus plus কে আমরা বলতেছি আলফা পার্টিকেল। ক্লিয়ার? আলফা পার্টিকেলটা কেন হয়? এবার আমরা একটু দেখবো, এই যে ইদ্রাকের শাশুড়ি বা ইদ্রাকের ওয়াইফ, ইদ্রাকের মধ্যে যে কানে যে বিষটা ঢেলে দিয়েছিল যে আমাদেরকে আলাদা করতে হবে, why does that happen, right? So the thing is, in reality, আমাদের একটু মাথায় রাখতে হবে যে unstability actually it occurs from the ratio of proton and neutron. More the mass number is, more the unstable the object is or the atom is. So যত বেশি, in general carbon is not that unstable. এইজন্য আমি বললাম যে এটা কিন্তু কার্বন দিয়ে আমি বোঝাচ্ছি, কার্বন কিন্তু in general আলফা ডিকে করে না, এখান থেকে অন্য ধরনের ডিকে আসতে হবে, রাইট? কার্বন থেকে টু বি স্পেসিফিক বেটা ডিকে আসে। হ্যাঁ বলো, ওইটা পরে যাচ্ছে, কোন জিনিসগুলো থেকে আসবে দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন ইজ যেটা আসতেছে এই নেচারটাকে অ্যানালাইসিস করা এবং কেন আসতেছে। সো ওইটা আমরা স্টার্ট করেছি, আমরা ডিসকাস করলাম যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকে যদি দুটো প্রোটন দুটো নিউট্রন বের হয়ে আসে, এটাকে আমরা বলতেছি আলফা ডিকে।
সো দুটো প্রোটন দুইটা নিউট্রন বের হয়ে আসার অবজেক্টিভটা বা আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে এরকম, যেখানে অ্যাটমিক নাম্বার 2 ডিক্রিজ করবে এবং মাস নাম্বার 4 ডিক্রিজ করবে। এই জন্য আমরা দেখো ইকুয়েশনে এটাই দেখার চেষ্টা করলাম যে কার্বন 14 6, if it decays alpha particle, then it will look like, let's say it's alpha particle helium 2 4, তাহলে এখান থেকে অ্যাটমিক নাম্বার 6 থেকে যদি 2 কমে যায় to 4 and mass number 14 থেকে যদি 4 কমে যায় it will be 10. So this is the daughter nuclei, this is the parent nuclei. Parent nuclei মানে কি যেটা ডিকে করে, daughter nuclei মানে কি যেটা প্রোডিউস হয়। Do you understand? So this is the parent nuclei and this is the daughter nuclei. Repeat করো, parent nuclei, daughter nuclei. What is it? Is the main. বলো বলো এটা কি? আলফা ডিকে। এটা হচ্ছে আমাদের আলফা ডিকে। আলফা ডিকে looks like helium plus plus. Atomic number 2. Mass number 4. Atomic number 6. Mass number 14. Proton number 6. Neutron number 8. 8. Very good. So this is the setup for the alpha decay. একটা লেভেলে ক্লিয়ার? তাহলে আলফা ডিকে বা যে কোনো ধরনের ডিকে হওয়ার জন্য the primary condition of the primary reason is nothing but to create an instability in the family, যেটা হচ্ছে কোর্সে ইদ্রাকের বউ আসার সময়। এনিওয়ে সো এই যে তোমার বউ যে সোসাইটির মধ্যে মানে তোমার ফ্যামিলির মধ্যে যে আনস্টেবিলিটিটা জেনারেট করছে, এটি তো মেইন শাশুড়ি বা শাশুড়ি তোর ফ্যামিলির পার্টনার জন্য আমরা দুই বুদ্ধিটা আসছে মাথা থেকে, যে নিউটনটা পুশ করছে, কে পুশ করছে দ্যাট ইজ নট দি কনসেপ্ট, বাট নিউটন এর জন্য নিউটন যদি ওর মায়ের বুদ্ধি না শুনতো তাহলে কিন্তু সোসাইটিতে এই ফ্যামিলির মধ্যে আনস্টেবিলিটি জেনারেট করতে পারতো, তাই না? সো আমরা ওইটাকে মেইন বলে নিউটনকে আমরা আড়াল করতে পারি। সো she is the key reason. নিউটনকে আমি she বলতেছি just to clarify this an example, nothing else, right? সো নিউট্রন নাম্বার এন্ড প্রোটন নাম্বারের যে রেশিওটা রয়েছে, এই রেশিওটা in general the lower atomic particles, lower atomic numbers particle, it is stable in general. But যখনই নিউট্রন নাম্বার বাড়তে থাকে the ratio of neutron and proton changes, and এটার জন্য ইভেন্চুয়ালি স্ট্রাকচারের মধ্যে কিছু সিনারিও জেনারেট হয় যেটা স্ট্রাকচারটাকে আনস্টেবল করে। এটা আমরা এএসএ কে ডিটেইলস শিখবো এখন আমরা, ঠিক আছে? এখন আমরা এতটুকুই জানলাম, কোন একটা স্ট্রাকচার যদি আনস্টেবল হয় and if 2 protons and 2 neutrons come out from this structure, this is known as alpha decay. Clear? এবার আমরা একটু দেখবো পরের আলোচনাটা বেটা দেখে। তো ধরো সেম এক্সাম্পলটা আমি দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি ট্রুলি ঘটে কার্বন 46 এর উপর আমরা দেখব। সো আমি আবার আগের মতো করে ড্র করি, দুইটা প্রোটন আমাদেরকে ড্র করতে হবে এন্ড দুইটা নিউট্রন ড্র করতে হবে। তো if it is this structure, খেয়াল করে দেখো এবার একটা মজার জিনিস বলি, মজাটা দিয়ে দিব সবাই। এবার এই পার্টটাকে আমরা আলাদা করে দেখছি, ইদ্রাক বিয়ে করছে, ইদ্রাক বংশধর ফ্যামিলির মধ্যে আছে, রাইট? বাট লেটস সি ইদ্রাকের এখনো বিয়ে হয় নাই এবার, রাইট? হাউ অ্যাবাউট দিস? এটাই বেটার না? ইদ্রাকের বিয়ে হয় নাই, ইদ্রাক রাইট বলছে, ইদ্রাক পরে বলবে যে হ্যাঁ ভাগ্যিস রাইট বলছিলাম, ঝামেলা। এবার আমরা ওইটাতে যাচ্ছি। আমার এলাকায় একটা তোমার আছে organization আছে called TMSS. Have you heard the name of this organization before? Yes, TMSS বাংলাদেশের মোটামুটি সব জেলাতে আছে না। TMSS মানে it's a organization having many things under them. তাদের ইয়া আছে, 3-star হোটেল আছে আমাদের এখানে মামইন, তারপর তোমার ওদের ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, তারপর তোমার হচ্ছে ইন্স্যুরেন্স আছে, অনেক অনেক হ্যাঁ ফুল ফর্ম ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এনিওয়ে হোয়াট এভার দ্য নেম ইজ, শোনো ভুলে যাও, বাট মোর এটা আছে। বাট মেইন পার্টটা আমি আলোচনা করি। টিএমএসএস এর যিনি ওনার নামটা হচ্ছে হোসনে আরা। কি নাম? হোসনে আরা। বাট the story according to the story and it's a reported story যেটা অ্যাকচুয়ালি সে নিজের মুখেই বলছে মিডিয়ার সামনে, একবার একটা মিডিয়াতে তাকে দেখানো হয়েছিল, অনেক পয়সার মালিক তো।
and use gang অনেক গুন্ডা বাহিনী থাকতে পারে I don't record হচ্ছে তো এইজন্য anyway the thing is as per her she actually transfers from a he so she was a he and his name was Hussein and when he becomes she then he become Husni Ara কোনো কারণে natural as per her explanation তার আন্ডারস্ট্যান্ডিং মানে তার এক্সপ্লেনেশন অনুযায়ী it's a you know God's miracle যেটার জন্য ন্যাচারালি তার এটা হয়েছে যে সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এখন লেটস সে ইদ্রাককে যে জন্য আমরা চুজ করলাম লেটস সে ইদ্রাক ছেলে থেকে মেয়ে হয়ে গেছে ইদ্রাক ছেলে থেকে মেয়ে হয়ে গেছে আমরা ধরে নিচ্ছিলাম যে আমাদের these are proton numbers these are neutron numbers right so আমরা যদি ধরে নেই যে ইদ্রাক হলো একটা নিউট্রন যদি প্রোটনে ট্রান্সফর্ম হয়ে যায় ট্রান্সফর্ম লেটস সে I'm making the transformations okay যে একটা প্রোটন ছিল ইরেজ করে আমি এটাকে নিউট্রন বানাই তার মানে ইদ্রাক আগে পুরুষ ছিল এখন ইদ্রাক হয়ে গেছে মহিলা আগে ছেলে ছিল এখন হয়ে গেছে মেয়ে বাকি বিয়ে করে বর্ডারটা দিয়ে দিচ্ছি সো লেটস সে এই যে ইদ্রাক যে ছেলে থেকে মেয়ে হয়ে গেল রাইট নিউট্রন থেকে প্রোটন হয়ে গেল তাহলে চেঞ্জটা কোথায় আসতেছে খেয়াল করো if there is one more proton from one neutron তাহলে একটা প্রোটন নাম্বার কিন্তু এখানে বেড়ে যাবে রাইট অর রং তো প্রোটন নাম্বার বেড়ে গিয়ে 6 থেকে কত হবে 7 নিউট্রন থেকে যদি একটা প্রোটন ট্রান্সফর্ম হয় তাহলে মাস নাম্বার কি হবে কমে যাবে মাস কমে যাবে তুমি বলো কি হবে 13 মাস 13 হবে নুসরা এন্ড কুহু বলো ওরা বলতেছে একটা নিউট্রন যদি একটা প্রোটনে ট্রান্সফর্ম হয় তাহলে মাস নাম্বার 1 কমে যাবে ডু ইউ গাইস অ্যাগ্রি উইথ দ্যাট Sir, could you please repeat the question? The question is one neutron was transformed into a proton. How about the mass number? Will that be same or will it increase or it will decrease? Sir, it will increase. Yes, It will increase. it will increase. Yes, sir. It will increase. Kuhu, what do you say? Kuhu, unmute yourself and respond. Quick. And turn your camera on. Sir, I think it will increase as well. It will decrease. So তোমরা বলতে যাচ্ছ, let's say এখানে একটা নিউট্রন ছিল। তার নিউট্রন থাকার জন্য number of mass was 14. একটা নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হয়েছে এবার আমরা গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14ই তো আছে। What is mass number by the way? Mass number is neutron plus proton. So একটা নিউট্রন যদি একটা প্রোটনে ট্রান্সফর্ম হয়, so the number is still the same. So it is going to be 14, not neither decrease nor increase. So the X it will generate, X actually it is actually nitrogen by the way. The atomic number 7 is going to be nitrogen, right? আমরা X দিয়ে represent করতে হবে and this is carbon decaying into nitrogen. So what is it decays? It decays into a beta particle. Beta particle কি a fast moving electron যেটাকে আমরা বলতেছি beta minus, okay? এটাকে আমরা রিপ্রেজেন্ট করি বেটা মাইনাস দিয়ে বেটা মাইনাস কে আমরা কিভাবে লিখি beta minus is like this. If it is a beta minus which is actually a fast moving electron, an electron doesn't have any atomic number, rather it is -1, right? And it doesn't have a mass number, so it is 0. Thereby if carbon 14 এর স্ট্রাকচারে কোনো একটা তার একটা কোনো একটা ছেলে সন্তান মেয়ে সন্তানে ট্রান্সফর্ম হয়ে যায়, the whole family becomes different because they put under the table. তাদেরকে বারবার জিজ্ঞেস করা এই তোর ছেলে ইদানিং শাড়ি পরে কেন, এই তুই ছেলেকে তুই একটা মেয়ের সাথে তোর মেয়েকে তুই একটা ছেলের সাথে কেন বিয়ে দিলি, মানে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কোশ্চেন কিন্তু আসবে, তাই না? সেই ফ্যামিলিটা কিন্তু একটা ঝামেলার মতো পড়ে যাবে। ঝামেলায় এই যে দেখো অলরেডি ঝামেলায় পড়ছে, ঝামেলায় পড়ার জন্য এই ফ্যামিলি কি করছে অনেক দূরে চলে গেছে এবং তার অন্যান্য সেটআপ গুলো চেঞ্জ করতে হয়েছে, so that it's become a completely new particle. So you see, it was carbon before, now it transformed into a neutron. Why? Because it decays beta. তাহলে খেয়াল করো কি চেঞ্জ আসছে, আমরা এটাকে সরি এটাকে আমরা ইয়া বলবো না, আমরা এটাকে বলবো these are neutrons, right? I light off করব
বেঁচে গেছে। তো আমরা বললাম যে একটা নিউট্রন যদি একটা প্রোটনে ট্রান্সফর্ম হয়, ঠিক আছে, তো এখানে একটা নিউট্রন ছিল, নিউট্রনটা একটা প্রোটনে ট্রান্সফর্ম হয়েছে। সো ইফ ইট ইজ দি কেস then proton number will increase in the daughter nuclei. এটা আমরা কি বলেছিলাম? daughter nuclei, এটাকে আমরা কি বলেছিলাম? parent nuclei, এটাকে আমরা কি বলেছিলাম? বেটা ডিকে আর বেটা মাইনাস ডিকে। তাহলে একটা নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হলে বেটা মাইনাস ডিকে এখানে টেক প্লেস করে, রাইট? তাহলে এই বেটা মাইনাস ডিকেটা অ্যাকচুয়ালি কেন হয়? আমরা বললাম যে if one neutron transforms into a proton. ক্লিয়ার? একটা নিউট্রন যদি একটা প্রোটনে ট্রান্সফর্ম হয় কোনো কারণে, তখন আমরা এখান থেকে একটা ফাস্ট মুভিং ইলেকট্রন পাবো। দ্যাট ফাস্ট মুভিং ইলেকট্রন ইজ নাথিং বাট দি বেটা ডিকে। মেক সেন্স? মেক সেন্স? হবে না। জি বলেন। তাতে বলুন স্যার প্রোটন নাম্বার -1 প্রোটন নাম্বার -1 ওকে ওটা এটা আলোচনা ডিফারেন্ট। এটা আপনারা কেমিস্ট্রিতে শিখবেন। এনিওয়ে আমি এখানে খুব বেশি এটা নিয়ে করতেছি না। জাস্ট এতটুকু মাথায় রাখেন, ফর ইলেকট্রন the atomic number is -1. If I represent proton, it's going to be 0 1, right? Proton is 0 1, never. Proton to massive contribute card. Proton is 1 1. How about the neutron? Neutron is 1 0. And how about the electron? Electron is usually 0 -1. Anyway, so it is the case. Can -1 why? I will not explain it right now because I'm the luxury of time. Now, another luxury of item which we will not discuss here, rather we will keep it to discuss in AS at the last part, which is why does even a neutron transform into a proton? That was my question. Neutron transform হতে পারে প্রোটনে, এটা কেন হয়? আপনারা যদি এডেক্সেল পড়েন এস এ লেভেলে গিয়ে, তখন আপনারা এ2 থেকে শিখবেন। যদি কেমব্রিজ পড়েন এস থেকে শিখবেন। জাস্ট মাথায় রাখেন যে যদি কোনো কারণে একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ডকে ট্রান্সফর্ম, একটা ডাউনওয়ার্ড আপওয়ার্ডকে যদি ট্রান্সফর্ম হয়, তখন একটা নিউট্রন প্রোটনে ট্রান্সফার হতে পারে। স্যার হোয়াট ইজ কোয়ার্ক, কিভাবে ট্রান্সফর্ম হয়? ডোন্ট আস্ক দি কোশ্চেন, ইটস নট উইদিন ইওর সিলেবাস। শুনেন বলে আত্মার শান্তির জন্য আপনাদেরকে আমি এটা শোনাব। হ্যাঁ স্যার ডাউনওয়ার্ড আপওয়ার্ড জিনিসটা বুঝি নাই। কোনটা বাজান? স্যার ডাউনওয়ার্ড আপওয়ার্ড ওই জিনিসটা বুঝি নাই। আপনাকে বলছি আপনি শুনবেন, ভুলে যাবেন, আপনি মনে রাখছেন কেন? ওকে ঠিক আছে, তো আমি অলরেডি ভুলে গেছি। হ্যাঁ সেটাই, ভেরি গুড ভেরি গুড। সো খেয়াল করি আমরা, তাহলে আমরা দেখলাম যে বেটা দিকে আলফা দিকে কেন হয়। এবার যদি আমরা একটু গামা দিকের দিকে তাকাই বা গামা রেজ doesn't have any equation like this. Ask me why. Because it's a form of energy, it doesn't have any mass. এর কোনো কি নাই? mass নেই। যেহেতু এটার কোনো mass নেই, just the energy, right? In details আমরা এ লেভেল ছাড়া এটাকে এক্সপ্লেন করব না, এক্সপ্লেন করা আমাদের দরকারও নেই, রাইট? এন্ড উই ডোন্ট হ্যাভ দি লাক্সারি টু ডিসকাস দ্যাট ডিটেইলস। থাকলে হয়তো কিছুটা আপনাদের আত্মার শান্তির জন্য কিছুটা ডিসকাস করতাম, বলতাম, শুনেন, বলে যান, বাট এখন আমরা ওইটাতেও যাচ্ছি। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে গামা ডিকে ইজ সামথিং দ্যাট ডাজন্ট হ্যাভ এনি mass or charge. আলফা পার্টিকেলের জন্য চার্জ কি ছিল বলেন তো? +2, 1 1 না, +2। বেটার জন্য চার্জটা কি? -1। ইলেকট্রনের চার্জ কি? -1। সো সে এটা চার্জ হলো -1 বা একটা চার্জ, লেটস সে। And how about the mass of alpha? Mass of alpha is 4. How about the mass of beta? It's almost 0 because electron it is 1 out of 2000 almost portion of a proton. একটা প্রোটন বা একটা নিউট্রনের 2000 ভাগের 1 ভাগ, almost right 1836 exact, but I'm saying almost 2000 times a single times হচ্ছে আমার beta particular mass, which is a fast moving electron. তাহলে definitely alpha particle is almost 16,000 times more, 15,000 times more heavier than an alpha particle. Beta particle is just an electron, an alpha particle 4 neutron and proton, right? দুটো নিউট্রন দুইটা প্রোটন, তাহলে 8 into 2000 অলমোস্ট 16,000 গুণ বা 15,000 গুণ বেশি এটার ম্যাস। কার ম্যাস? আলফা পার্টিকেলের ম্যাস। উইথ কম্পেয়ার টু হোয়াট? উইথ কম্পেয়ার টু দি বেটা পার্টিকেল or an electron.
তাহলে alpha particle is much heavier, it has more charge. Beta particle is less heavier, it has less charge. How about the gamma? It doesn't have any mass, it doesn't have any charge. It is what then? It's an energy. No, neutral to mass is নিউট্রাল না, ইটস অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারি যে ইটস অ্যান এনার্জি। এনার্জির জন্য তো চার্জ থাকা পসিবল না, সেটাকে নিউট্রাল বলা যাবে। নিউট্রাল বলতে বোঝায় প্রোটন অ্যান্ড ইলেকট্রনের ব্যালেন্স, সেটাকে নিউট্রাল বললে ভুল হবে, দো ইট ডাজন্ট হ্যাভ এনি চার্জ। ক্লিয়ার? সো আমি আরেকটা একটু সামারি করি। আলফা পার্টিকল ইজ হেভিয়ার, ইট হ্যাজ more mass, more charge. Beta particle is lighter, it has less charge, less mass. Gamma particle doesn't have mass or charge, it is just the energy, right? এবার আমরা একটু আলফা বেটা পার্টিকেলের যে অ্যাসপেক্ট, অর্থাৎ কোনটা বেশি আয়নাইজিং, কোনটা বেশি পেনিট্রেটিং, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো তার আগে আলফা বেটা গামার মধ্যে যে পার্থক্যটা আপনারা কি বুঝতে পারছেন একটা লেভেলে, জাস্ট ডেফিনেশন গত অ্যাসপেক্টে, যে আলফা ডিকে ইজ সামথিং when two proton and two neutron decays from a parent nuclei, যেটাকে আমরা বলতেছি helium plus plus. This is alpha decay having two charge, atomic number 2, mass number 4. So it is much heavier with compared to a beta particle. What is beta particle? Beta particle is a fast moving electron. What the charge it has is it has a -1 charge, but it is mass very small with compared to the alpha particle. And how about the gamma? It doesn't have mass, doesn't have charge, it is just only energy. Very good. তাহলে দেখেন খেয়াল করেন, একটা হেভি পার্টিকেলকে যদি আপনি এয়ারের মধ্য দিয়ে মুভ করেন, লেটস সে জাস্ট দি এয়ার, তাহলে এটা এয়ার মলিকিউলসের সাথে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করবে, এন্ড যেহেতু just because of its mass, and it also will interact because of the charge it has. সে কি করে, তার এই চার্জের জন্য সে যে প্রসেসের মধ্যে দিয়ে যায়, যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যায়, এই পার্টিকেলস গুলো থেকে সে ইলেকট্রন গুলোকে রিমুভ করে। So does by doing this it actually ionizes, যেটাকে আমরা বলি it is ionizing. So একটা পার্টিকেল কেন আয়োনাইজিং হয়? Because of its charge. Clear? Because of its charge. চার্জ আছে বলে সে আয়োনাইজিং। চার্জ যদি না থাকতো এবং সে যদি মুভ করতো, সে আয়োনাইজেশন করতো না। যেমন গামা, it doesn't ionize much, it doesn't ionize much. তাহলে আয়োনাইজেশন করবে কে? আলফা করবে, বেটা করবে। সবচেয়ে বেশি আয়োনাইজ কে করবে? যার চার্জ সবচেয়ে বেশি। সিম্পল। কার চার্জ সবচেয়ে বেশি? আলফা। সো আলফা ইজ মাচ মোর আয়োনাইজিং। তাহলে বেটা ইজ লেস আয়োনাইজিং, গামা ইজ লিস্ট আয়োনাইজিং। ক্লিয়ার? It shouldn't ionize at all. It shouldn't ionize, but ionization টা অন্য একটা ফ্যাক্টর দিয়ে ট্রিগার, এটা আমরা ডিসকাস করছিলাম। বাট আমরা বলি দিস ইজ দি লিস্ট আয়োনাইজিং, বলতে পারি যে ইট ইজ নট আয়োনাইজিং at all, বলতে পারি চাইলে, বাট আমরা লিস্ট আয়োনাইজিং টাতে থাকি। হ্যাঁ, and let's go to the mass perspective. Which one having the highest mass? Again alpha is 4, right? How about the beta particle? Beta is the fast moving electron, very light mass, right? Etar mass কতটুকু? very অনেক কম, 1/1836, right? অনেক কম, 1/1836 with compared to what? With compared to a mass of a proton, which is 9.11 into 10 to the power -31 kg. Very small number, right? kg, right? 10 to the power -31, how small it is, yes, compare করতে নিলে টের পাবো। anyway, so যেখানে ছিলাম যে তাহলে এটার ম্যাসটা অনেক কম। এটা যদি ম্যাস কম হয়, it can go very easy, it can move very easily, right? আর একটা হচ্ছে হেভি পার্টিকেল, এটা মুভ করাটা তার জন্য ডিফিকাল্ট। সো এই জন্য পেনিট্রেশন পাওয়ার ফর আলফা ইজ লেস। উইদিন দি এয়ার, আমি যদি এয়ারের থ্রু থেকে মুভ করতে চাই 5 to 8 centimeter, only this much it can move and it will stop. It will be completely absorbed by the atmosphere. And what does that absorption even mean? It means that it will take out all the energy. Not absorb মানে কিন্তু খেয়ে হজম করে ফ্লাশ দেওয়া, right? Again, absorption, it has a specific meaning in radioactivity. Absorption বলতে আমরা এখানে বুঝাই it will be slowed down completely or stopped eventually. Clear? এটাকে আমরা বলি absorb, because তারা যদি মুভ না করে then এটাকে আমরা আলফা ডিকের পর্যায়ে রাখি না, just is that helium plus plus. But if it moves, এটাকে আমি বলি আলফা। কেন? Because it is ionizing. Clear? So
আলফা ডিকের পেনিট্রেশন পাওয়ারটা তাহলে অনেক কম, কতটুকু? 5 to 8 সেন্টিমিটার ইন এয়ার। ওকে, হাউ অ্যাবাউট বেটা? It's much more than the alpha. কেন more penetrating? Beta, because it has less mass and less charge. Ionization এর সাথে চার্জ রিলেটেড, বাট স্টিল আমরা এখানে বলতেছি it has less mass and less charge, এর জন্য এটার পেনিট্রেশন পাওয়ারটা বেশি। কেন? বিকজ সোসাইটির মধ্যে দিয়ে যেই লোককে অনেক মানুষ চিনে, অথবা চিন্তা করো ভোটের আগ দিয়ে যখন একজন এমপি বা মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট রাস্তা দিয়ে আসে, তখন তারা কি করে? রাস্তায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবার সাথে কোলাকুলি করে, আরে ভাই কি অবস্থা, কেমন আছে, আপনার বউ বাচ্চা কেমন আছে, দিনকাল কেমন চলে, কোনো সমস্যা হলে আমার অবশ্যই জানাবেন, ভোটের আগে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। এভাবে ধরো কোলাকুলি করতেছে, রাস্তাঘাটে দিন মজুরের সাথে কোলাকুলি করতেছে, অনেক কিছু করতেছে। সো ধরো একটা ওয়ার্ড ঘুরতে তার সারাদিন লেগে যায়, খুব বেশি যাইতে পারে না। যেমন একটা আলফা ডিগের মতো অনেক হেভি, অনেক লোকজন নিয়ে আসছে, অনেক কথা বলতে চাইতেছে, ভোট চাইতেছে, তো খুব বেশি আগাইতে পারে না। হ্যাঁ, বেটা পার্টিকেল যখন সে ধরো ইলেকশনে জিতে গেছে, এবার সে, অথবা চিন্তা করো একটা কমিশনার পদপ্রার্থী, সে ধরো একটা বেটা পার্টিকেল, অথবা চিন্তা করো যে সামথিং যে মাত্র ভোটে পাস করছে, সে একটা আনন্দ মিছিল বের করছে, সেখানে সে কি করে? সবার সাথে খুব বেশি ইন্টারেক্ট করে না, তার গাড়ি একটু জোরে যায়, বাকিরা সবাই মোটরসাইকেল নিয়ে যায় আর আনন্দ মিছিল, সামথিং লাইক বেটা পার্টিকেল, খুব বেশি সোসাইটির সাথে ইন্টারাকশন নাই। এন্ড গামা পার্টিকেল ইজ সামথিং ওয়ান্স সে শপথ নিয়ে ফেলছে, আর ডানে বামে কাউরে চিনে না, কিসের কি, রাস্তায় ট্রাফিক দিয়া সাধারণ মানুষের গাড়ি বন্ধ করে দিয়ে সে সায়, পারলে বিমান দিয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি গামা পার্টিকেল। Anyway, it is not, I'm just kidding, just giving some idea in a fun part, right? Adding some fun part. So this is it. Beta moves so fast. Beta moves so fast and it is so less ionizing that it has very high penetration power. Alpha particle কে যদি আমি থামাতে চাই, আমার কি দরকার হবে? পিচ অফ পেপার, একটা পিচ অফ পেপার। আপনার খাতা থেকে একটা পিচটা ছিঁড়ে ফেলবেন, আলফা পার্টিকেল যে সোর্স যেখানে আছে এটাকে ওই পিচ অফ পেপার দিয়ে প্যাকেট করে ফেলবেন, আপনি আলফা পার্টিকেল থেকে সেফ। ক্লিয়ার? আবার বলতেছি, ধরেন এই ডাস্টারটা থেকে আলফা পার্টিকেল এমিট হচ্ছে, এর ভিতরে আলফা পার্টিকেল সোর্স দিয়ে রাখছে, কেউ একজন শত্রুতা করে যে কিছু একটা, let's not stay. So ধরো এর মধ্যে যদি আলফা পার্টিকেল থাকে, and if it is close to my skin, যদিও it is not that dangerous, but still if it is close to my, let's say, breathing sphere, and I'm sometimes very close to this, then definitely it is a little dangerous for me. So আমি এখান থেকে, যেহেতু আমি ফিজিক্স পড়াই, আমি বুঝি যে কিভাবে এখান থেকে প্রোটেকশন নেওয়া যাবে। আমি কি করব? একটা পিচ অফ পেপার নিব, লেটস সে এই প্যাকেটটাই আমি নিলাম, এই প্যাকেটের মধ্যে আমি আলফা পার্টিকেলের সোর্সটাকে ঢুকাবো, ঢুকায় এটাকে প্যাকেট করে রেখে দিচ্ছি। কেন? বিকজ আলফা পার্টিকেল cannot penetrate even through pitch of paper. It will be absorbed by the pitch of paper. Clear? And what does that absorption mean? It loses its what energy? Kinetic energy. Slow down করে ফেলবে। কি এখানে সারাউন্ডিংটা কি? Pitch of paper is. Now let's talk about, it also gives beta particle, beta decay অ্যাড করলাম আমরা, কি এটা বেটা ডিকেও দিচ্ছে, তাহলে বেটা ডিকে কে স্টপ করার জন্য এই পিচ অফ পেপার ইটস নট গুড এনাফ। এই পিচ অফ পেপার দিয়ে আমি একটু অ্যাক্টিভিটি খুব বেশি কমায় ফেলতে পারবো, এটা অ্যামাউন্ট অফ পেনিট্রেশন পাওয়ার এটাকে খুব বেশি কমাইতে পারবো না। ইট ইজ বেটার। বেটার জন্য আমার যেটা লাগবে, আমার লাগবে একটা থিন অ্যালুমিনিয়াম ফয়েল। আমি বলতে চাইছিলাম এটা রাইট, শাইনি সারফেস না, ঠিক এখানে শাইনি সারফেস তো অনেক কিছুই হতে পারে, বাট এখানে আমাদের টু বি স্পেসিফিক ইট হ্যাজ টু বি সামথিং লাইক অ্যালুমিনিয়াম ফয়েল, যেটা একটা লেভেলের হার্ডনেস বা থিকনেস আছে, যেটা কি করবে, নট থিকনেস অ্যাকচুয়ালি, it is something like, you can say that it is power of absorbing beta. আমরা খুব বেশি ডিটেইলসে না যাই, জাস্ট এতটুকু মাথায় রাখি যে thin aluminum is good enough or sufficient enough to absorb the beta particle. আমি যদি পিচ অফ পেপার দিই, বেটা পার্টিকেলকে আমি স্টপ করতে পারবো না, বাট thin aluminum দিলে it will be completely absorbed. And again, absorption means absorbing its kinetic energy. Okay, lastly we have gamma. গামা যদি আমি স্টপ করতে চাই, পিচ অফ পেপার, থিন অ্যালুমিনিয়াম একটাও কাজ করবে। উই নিড ভেরি থিক লেড শিট, থিক লেড,
ঠিক লেট যদি আমরা ইউজ করি লেট, দেন আমরা গামাকে স্টপ করতে পারবো। তাহলে আমি যদি একটু সামারি করি, হ্যাঁ, আবার যে লেটস সে আমাদের একটা রেডিও অ্যাক্টিভ সোর্স, এটা আলফা বেটা গামা তিনটাই দিচ্ছে, এখান থেকে তিনটা ডিফারেন্ট ধরনের রেডিয়েশন আমরা পাই। এবার কোন কোন ধরনের রেডিয়েশন এখানে আছে এটা যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব? আমরা শুরুতে এটাকে কি করব, ইন্ট্রোডিউস করব টু আ জিএম টিউব। জিএম টিউবে ইন্ট্রোডিউস করার আগে আমি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মেজার করে নিব। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটা, এটা সবসময় মেইন রেকর্ডিং থেকে আমি সাবট্রাক্ট করব। লেটস সে আফটার কারেক্টিং দি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন we measure the radiation as 1000 becquerel. কতটুকু? 1000 becquerel. Repeat. becquerel. পরে বলতেছি, জাস্ট বলেন becquerel. 1000 becquerel. এবার আমরা এই সোর্স এবং জিএম টিউব, যেটাতে আমি এটাকে মাপতেছিলাম, মেজার করতেছিলাম, লেটস সে দিস ইজ দি জিএম টিউব। এই জিএম টিউব এবং এই সোর্সের মাঝখানে আমি একটা পিচ অফ পেপার দিয়ে দিলাম। সো ইফ দ্য পিচ অফ পেপার ইজ ইন বিটুইন ইট and if this one decays alpha particle, the piece of paper should absorb the alpha particle. And let's say আমরা radioactivity পেলাম 850 pitch of becquerel। এই pitch of পেপারটাকে যখনই আমরা দিয়েছি মাঝখানে 1000 becquerel থেকে এটা 850 becquerel হয়ে গেছে। তাহলে এর মাঝখানে এটা যে আলফা ডিকে দিচ্ছিল, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকবে না, বিকজ আলফা পার্টিকেল কে আমি স্টপ করতে পারছি, that's why the reading was decreased, and definitely এটা pitch of paper দিয়ে ডিক্রিজ হইছে, so it's definitely alpha particle যেটা এই pitch of paper দিয়ে absorb হইছে, so the amount of decay radioactivity has decreased. Clear? এবার ধরেন আপনি মাঝখানে একটা থিন অ্যালুমিনিয়াম দিলেন, দেখলেন অ্যাক্টিভিটি 850 তো ছিল শুরুতে, শুরুতে ছিল 1000, pitch of paper দিয়ে হইছে 850। আমি এবার যদি থিন অ্যালুমিনিয়াম দেই, এবার দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি হয়ে গেছে 500। কতটুকু? 500। কি বুঝলাম এখানে কি ছিল? বেটা পার্টিকেল ছিল। কেমনে বুঝলাম? বিকজ বেটা পার্টিকেল কি করেছে, it has been absorbed by what? The thin aluminum. So দেখেন দুটো পার্ট আমরা জাস্ট ইন্ট্রোডিউস করেছি। again this data is for after correcting the background radiation, তার মানে এখানে যা পাবো এটা আমরা সলিড পাবো। সো আমরা শুরুতে পেয়েছিলাম 1000 after correcting the background radiation, so we say it may be alpha, it may be beta, it may be gamma, or it may be all. সো আমরা টেস্ট করার জন্য আমরা এই সোর্স এবং এই ডিটেক্টর জিএম টিউবের মাঝখানে পিচ অফ পেপার দিয়েছি। যখনই পিচ অফ পেপারকে আমরা ইন্ট্রোডিউস করলাম, আমরা দেখলাম দ্য ডেটা ড্রপড টু আ লেভেল অফ 850। আমরা বুঝে ফেললাম এই 850 becquerel, তার মানে there is lack of 150 becquerel। তাহলে এই 150 becquerel কোথায় গেল? It has been absorbed by the paper. পেপার কাকে অ্যাবজর্ব করতে পারে? আলফা না বেটা না গামা? আলফা। তার মানে কি এই সোর্সটা আলফা ডিকে করছিল, বা এই সোর্সের মধ্যে আলফা ডিকে প্রেজেন্ট। ক্লিয়ার? এবার আমি এখানে থিন অ্যালুমিনিয়াম কে ইন্ট্রোডিউস করলাম। আফটার ইন্ট্রোডিউসিং দি থিন অ্যালুমিনিয়াম, we see the data decreased further and it is now 500 becquerel only. So what does that mean? Thin aluminum absorbs some decay. Thin aluminum absorb what? Both alpha and beta. So alpha beta কে যদি সে absorb করে ফেলে, তার মানে কি আমার ডেটাটা অবশ্যই কমে যাবে। তাহলে আমি কনফার্ম হলাম এর মধ্যে আলফাও আছে, বেটাও আছে, and still the data is 500. What is that? The rest is the gamma ray. Very good. Because still there is another radiation. What is it? It's gamma. Gamma, right? But Spencer যদি আমি বলি GMP এর সাথে একটা রিলেশন দিয়ে দিই, তাহলে সবগুলো একদম না, তাহলে তুমি বুঝবা না কোনটা এখানে আছে, আলফা আছে না বেটা আছে না গামা। So to separate which one to be specific in the case, we will be using thin aluminium and a piece of paper. With that, I would like to conclude the first part. Rejoin please for the second part of the class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.